নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, আর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের রান্না পুজো। যেমন করে আমি ছোট্ট করে সব নিয়ম পালন করে যেমন করে করেছি আর কি, আয়োজন সেটাই দেখিয়েছি। আর আজ আমাদের বাড়িতে জানো তো মা মনসার পুজো হয়, প্লাস লক্ষ্মী পুজো হয়, প্লাস গাড়ি পুজো। সকাল থেকে একেবারে হুড়োহুড়ি ব্যাপার। আর আমাদের যে মেন ব্রাহ্মণ আর কি, যে পুরোহিত আমাদের পুজো করে লক্ষ্মী পুজো, মনসা পুজো, তার তো আজকে সব জায়গায় পুজো, আর তার বাবারও শরীর অসুস্থ, তার জন্য তাকে একেবারে খুবই তাড়াহুড়ো করে পুজো করতে হয়। সেই জন্য আর কি আমরা অপেক্ষা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। বড়মশাই এদিকে শুকিয়েছিল গাড়ি পুজো করবে বলে, কিন্তু কথা হচ্ছে সে পণ্ডিত মশাই এসে পৌঁছায়নি, তা আর একজনকে ডাকা হয়েছে গাড়ি পুজোর জন্য। তো যেহেতু দুটো তিনটে গাড়ি আছে, বাইক আছে দুটো, সাইকেল আছে, আমাদের বড় গাড়ি আছে, সব মিলিয়ে একটা চাপের ব্যাপার থাকে। সকালবেলা গাড়ি পুজোটা হয়ে গেলে কি হয়, বড়মশাই বেরিয়ে যেতে পারে বা একটু পুজোয় থাকতে পারে, কিন্তু ওর ব্যাড লাক অনেকক্ষণ অপেক্ষা করে করেও দুজন পুরোহিতকে বলা হয়েছে, দুজনের মধ্যে কেউই এসে উপস্থিত হয়নি। তো ফাইনালি যে গাড়ি পুজো করবেন আর কি, সে এসে গেছে। তো গাড়ি পুজোগুলো হয়ে গেল, এখনও লক্ষ্মী পুজো মনসা পুজো বাকি আছে। আর সকালবেলা তাড়াহুড়োতে তোমাদের সাথে এমনি জোগাড় বা আলাদা কিছুই শেয়ার করতে পারিনি, শুধু ওই গাড়ি পুজোটা আর পুজোগুলোই শেয়ার করব। প্লিজ তোমরা স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো। তো সাইকেল পূজা হবে তো বন্ধুরা দেখো, ফাইনালি আমাদের তো গাড়ি পুজো হয়ে গেল। এবার ঠাকুরমশাই উপরে উঠেছেন, উঠে এবার সবাইকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। এখনও লক্ষ্মী পুজো আমাদের বাকি আছে। তো জোগাড়জাত সব করে ফেলেছি, শাশুড়ি মা বলে বলে দিয়েছে, আমি সমস্তটা করে ফেলেছি। বলার কিছু ব্যাপার নাই, কারণ আমাদের তো বছরে 6টা করে লক্ষ্মী পুজো হয়, যার জন্য আমার মুখস্থই হয়ে গেছে। কিন্তু ওই যে একটুখানি আগের দিন রান্না পুজো সমস্তটা করে টোরে স্নান টান করে খেতে রাত্রিবেলা অনেকটাই দেরি হয়ে গেছিলো। মানে স্নান টান করে বলছি, মানে রান্না করার পর আর একবার স্নান করে নিয়েছিলাম, তারপরে আবারও রাত্রিবেলা খাওয়া দাওয়া গুছিয়ে রাখা সমস্ত করতে করতে অনেকটাই লেট। এদিকে সকালবেলা শাশুড়িমা উঠে ঝাপ করে ঝাড়ুটা দিয়েছিল, কিন্তু মোছামুছি কাজটা বাকি ছিল। আমি মোছামুছি করে স্নান টান করে তারপরে দেখো এখানে আমাদের লক্ষ্মী পুজো করবে যে আমাদের চেনা পরিচিত আমাদের প্রসাদ পুরোহিত এসে গেছেন। উনিও লক্ষ্মী পুজো শুরু করে দিয়েছেন। হলে কি হবে, বললাম না আজকে খুবই তাড়াহুড়ো, জাস্ট আমি ধূপ জ্বালতে জ্বালতেই ওনার পুজো কিন্তু শেষ। তবুও শান্তি যে পুজোটা হয়ে গেল আরামসে। चासनं ग्रामीणं परं गुरुभ्यः परापरगुरुभ्यः नमः रामिष्टे गुरुभ्यः दक्षिण जय सिद्धिदाता गंगना हरे साय नमो नमः ओम ये तस्मै प्रथम सच्छादनं सपोकरणं सुने प्रतिष्ठानं सुने सहिताय भूपति उपजालितं दीपाय महालक्ष्मी देवी नमोस्तुते ओम पासकं मणिकं धूरसनि प्राजमहि समयं पद्मसनस्थान धैर्यं तीरोपमात्रं पूर्वन्न सदापमन्नालंकार भूषितं रूपभद्रव्याघ्रवणं दुःखिनीर्वर्धं सर्वं सहिताय देवी महालक्ष्मी देवी नमोस्तुते विष्णु नमो भाद्रमासे श्री कृष्णावके भास्करगत सुमन भारपतितादित सुन्नाथ मद्रा गायत्री गोत्र सदिको सर्वं विधिकानं महालक्ष्मी देवी सहस्र संकल्पनं चित्रमस्तु ओम हरिति परं संगतं श्री विष्णु देवतां पूर्णं यथा संभवगत नाम ब्राह्मणं संप्रदति ददामि চিন্তার মধ্যে পড়ে আছে, এখন পড়াটা ফ্রি করতে হবে। হ্যাঁ যাচ্ছি, তোমরা রেডি আছো? হ্যাঁ রেডি আছে হ্যাঁ যাই। তো বন্ধুরা, দেখতেই পেলে ওখানে লক্ষ্মী পুজো মিটে যেতে এখানে মা মনসার পুজো করতে চলে এসেছে। কারণ বললাম না, ওর খুবই তাড়া আছে, কিছু বলার নেই, নাহলে কিন্তু প্রসাদ খুবই সুন্দর করে পুজো করে। আর ওর বাবাও যেহেতু অসুস্থ, সমস্ত পুজোগুলোকে একা মেনটেন করতে হচ্ছে,
সেই জন্যই আর কি কিছু বলার নেই। আর বুড়ি ছোঁয়া গোছেরই পুজো হচ্ছে, তবুও মেনে নিতে হবে, কারণ কিছু করার নেই, এই রিচুয়ালটা সবাইদেরই আছে প্রায়। সেই জন্যই আর কি ওকে একা পুজো করতে হচ্ছে, খুবই চাপের বিষয়। আর বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণের শেষ নেই আর কি, শুরু চলতেই থাকে। তবে হ্যাঁ, বছরের সবথেকে চাপের সময় থাকে আমার এই সময়টা, কারণ এক ছেলেদের পরীক্ষা থাকে, তার সাথে সাথে এই রান্না পুজো, আর শুধু তো রান্না পুজো নয়, তার সাথে এই লক্ষ্মী পুজো থাকে, মাজা ধোয়া। তাই এবছর 2-1জনকেও যে বলা হয় সেটাও বলতে পারিনি, আসলে আর ইচ্ছা করে না, একা পেরে উঠি না। আর শাশুড়ি মা যেটুকু পারেন আগের তুলনায় খুবই কম, যা হোক করে সবজিটা কেটে দিয়েছেন উনি, যেহেতু কমই সবজি ছিল আর কি। আর মাজা ধোয়া গোছানো পরিষ্কার সমস্তটাই আমার উপর, আমারও শরীর চলে না সেইভাবে। আর সব মানুষের সহ্য ক্ষমতা বা কাজ করার ক্ষমতাটাও আস্তে আস্তে বয়সের সাথে সাথে একটু হলেও কমে আসে, এনার্জি কমে আসে। তো যাই হোক, এখানে সুন্দর করে পুজো হয়ে গেছে, আর আমি সমস্ত দেখো গুছিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই যে ঠাকুরের ঘরটা আছে, এটা কিন্তু সারাক্ষণ থাকবে, সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেখিয়ে তারপর ওই স্থানটাকে আমরা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, তোমাদের কার কার রান্না পুজো আছে, কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমারও খুব জানতে ইচ্ছা করে। আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও, পাশে থেকো। এখন আর নিয়মিত করে ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ এই যে ছেলেদের পরীক্ষা চলছে, তার উপর বুঝতেই পারছো একটা চাপ থাকে। ভিডিও করতে পারলেও হয়তো এডিট করতে পারি না, এরকম ব্যাপার হয়ে থাকে। তো যাই হোক, ওখানে বুঝতে পারছো লক্ষ্মী পুজো হলো, গাড়ি পুজো হলো, মনসা পুজো হলো, এবার হচ্ছে আমাদের মদন মোহনের পুজো। তো ওইটা আমার শাশুড়িকে বললাম আপনি একটু করে নিন, কারণ ওদিকটায় আমার একটু কাজ ছিল, সেই জন্য আর কি এদিকটায় সেবাটা আবার শাশুড়ি মা দিয়ে নিচ্ছে। তো বলছি না, বাঙালিদের যেমন 12 মাসে 13 পার্বণের শেষ নেই, তেমনই আবার সংসারে কাজেরও শেষ নেই। মানে কাজ করতে থাকলেও করতেই থাকতে হবে। তবুও কিছু কিছু মানুষের প্রশ্ন জাগে বাড়ির মধ্যেই, যে কী এমন কাজ থাকে যে এত হাঁপিয়ে ওঠো। এটা কিন্তু সব মেয়েদেরই শুনতে হয়, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এখানে দেখো আমরা যে আগের দিন যে রান্না করেছিলাম, সেই জন্য এই গ্যাসটাকে, আগে যেমন মাটির উনুন ছিল, এখন তার মাটির উনুন নেই, গ্যাসেই রান্না হয়। তো ওইভাবে মনসা পাতা দিয়ে, আলপনা দিয়ে, সিঁদুর দিয়ে রেখে দিতে হয়, কারণ ওই উনুনটাতে আজকে আর রান্না করা যাবে না। তো আমি এখন যাচ্ছি উপরের ঘরে, কারণ ছোটো বাবাকে খেতে দিয়ে এসেছি। ওই একা একা খেতে একটু অসুবিধা হয়, মাছের কাঁটা বেছে, বিশেষ করে ইলিশ মাছ খেতে চায় না। তো দেখো এলাম, আর শরীরটা ওর ভালো নয়, জ্বর মতো হয়ে আছে, সেই জন্য আর কি দেখতে এলাম কতটা কি খাওয়া হলো না হলো। তো চলো বন্ধুরা, ব্লগটা শেষ করলাম, ভালো লাগলে আবারও বলছি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা।